সিন্নি বিতরণের দৃশ্য। আমরা আছি লালাবাজার ফকিরের গাঁও শাহ আব্দুর রহিম মাজারে বাৎসরিক ওয়াজ মাহফিল অনুষ্ঠান শেষে এই দৃশ্যটি। সিন্নি নেওয়ার জন্য কীভাবে মানুষের ভিড় আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের ওয়াজ চলাকালীন সময় এত বড় স্টেজে মানুষের সংখ্যা খুবই কম ছিল। ওয়াজ শেষের দিকে এসে দেখেন কী পরিমাণ মানুষের ভিড়। আমরা আছি সিলেটের দক্ষিণ সুরমা লালাবাজার এলাকা, যেটা আমরা আপনাদেরকে বলছি যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে আসা শাহ আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের বাৎসরিক ওয়াজ মাহফিল শেষে দৃশ্য আপনারা দেখছেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিন্নি নেওয়ার জন্য মানুষের কী পরিমাণ উপস্থিতি হয়েছে, যেটা এর আগে ওয়াজের প্যান্ডেলে ছিলেন না। কিন্তু এটাই হচ্ছে আমাদের বর্তমান সমাজের পরিস্থিতি। ওয়াজ হলে ওয়াজের প্যান্ডেলে যখন বক্তারা ওয়াজ করেন তখন তেমন মুসলিমরা দেখা যায় না, কিন্তু সিন্নির আগ মুহূর্তে স্টেজে মানুষের উপস্থিতি কমতি থাকে না।
লামাবাজার এলাকার ফকিরের গাঁও শাহ আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের বাৎসরিক ওয়াজ মাহফিলের পরেই কিন্তু এই সিন্নি বিতরণ, যেটা আমরা দেখি অনেকই মাজারে কিন্তু বেশিরভাগ উরুস মোবারক করা হয়, কিন্তু শাহ আব্দুর রহিম রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে প্রায় 31তম ওয়াজ মাহফিল আজ সম্পন্ন হলো। ওয়াজ মাহফিলের পরেই কিন্তু এখানে মুসলিমরা সিন্নি নিয়ে যাচ্ছেন, তার একটি দৃশ্য আমরা আপনাদেরকে তুলে ধরি। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিলাম। আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আপনারা আমাদের সাথে ছিলেন, থাকবেন। যারা নতুন আসছেন এই বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন। আজকের এই লাইভটি সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে উপস্থাপন করলাম এবং শিরনি বিতরণের সময় মানুষের যে উপস্থিতি ছিল সেটা দেখে আমি অবাক হয়েছি যে এত বড় স্টেজ এত টাকা খরচ করে যখন বক্তারা ওয়াজ করছিলেন তখন তাদেরকে পাওয়া যায়নি, কিন্তু পরবর্তীতে এসে মানুষের ভিড় ছিল এমন পরিমাণ যা জায়গা হয়নি। আপনারা তো দেখলেনই সিনে নেওয়ার জন্য কীভাবে মানুষ সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে আছে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।